দেখছেন টিভি9 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি মধুকল্পিতা। এবং পঞ্চমীতে পুরো দমে প্রাণের পুজোর পরশ। শারদোৎসবের আনন্দে ডুবে রয়েছে আপামর বাঙালি। চারিদিকে পুজোর আমেজ, আলোর ঝলকানি, ঢাকের তালে বাঙালির উচ্ছ্বাস। বৃষ্টির ভ্রুকুটি থাকলেও উৎসাহে খামতি নেই। প্যান্ডেল হোপিংয়ে 8 থেকে 80 প্রত্যেকেই বিভিন্ন জায়গার ছবি আপনাদের সঙ্গে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা সেই ছবিগুলো, একটার পর একটা ছবি আপনাদের সামনে তুলে ধরছি। রাত যতই বাড়ছে ততই এই পঞ্চমীতে মানুষের ভিড়টাও কিন্তু পাল্লা দিয়েই বাড়ছে। সেই ছবিগুলো একটার পর একটা আপনাদের সামনে তুলে ধরছি। মুহূর্তে শিব মন্দিরের ছবিটা দেখে নেব। সুমন রয়েছেন আমাদের সঙ্গে। সুমন, শিব মন্দিরে কি ছবি ধরা পড়ছে? এক একটা পুজো এক এক ধরনের অভিনবত্ব নিয়ে। ওখানে তো শুধু মা দুর্গাকে দেখা যাবে, এখানে মনসা মঙ্গল দেখা যাবে। পূর্ব মেদিনীপুরের বাজকুল থেকে দল এসছে, লাইভ গ্রাম বাংলার মনসা মঙ্গল কাব্য সেটা এখানে অভিনীত হচ্ছে। এবং এটাই কিন্তু এবারে শিব মন্দিরের আকর্ষণ। মা দুর্গার সঙ্গে মনসার যে লড়াই, এবং পরবর্তীকালে মনসা যখন মা দুর্গার কাছ থেকে দেবী রূপে স্বীকৃতি পান, চাঁদ সওদাগরের সেই যে পুজো করা, সবটাই কিন্তু এবারে এই শিব মন্দিরের প্যান্ডেলে উঠে এসেছে পুজো মণ্ডপে। তুমি দেখতে পাচ্ছ এখানে সুন্দর আলো আধারির কাজ রয়েছে এবং মনসা মঙ্গলের কাব্যটাকে সেটা কিন্তু তুলে ধরা হয়েছে। তোমার ওখানে মনসা মঙ্গলের যে পালাগান, সেই পালাগান চলছে, একবার যদি সেটা তুমি দর্শকদের শোনাও। একেবারে দেখো, একেবারে মনসা মঙ্গলের যে পালাগান, এবং যেটা গ্রাম বাংলায় অত্যন্ত বিখ্যাত। সুদূর পূর্ব মেদিনীপুরের বাজকুল থেকে এই শিল্পীরা ছুটে এসেছেন, তারা এই পালাগান শোনাবেন বলে। আমি কিছুক্ষণের জন্য সেই পালাগানটা দেখানোর চেষ্টা করব এবং শোনাবো। একেবারেই সুমন, সেই যে গ্রাম বাংলার ঐতিহ্য, সেই ঐতিহ্য এইখানে এই শিব মন্দিরে এলে পরে কিন্তু ধরা পড়বে। সুমন, একেবারেই তাই। দেখো, পূর্ব মেদিনীপুরের বাজকুল থেকে এই দল এসেছে এবং গ্রাম বাংলার এই মনসা মঙ্গল কাব্য গ্রাম বাংলার পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় প্রচন্ড বিখ্যাত। শহর কলকাতাবাসী এর স্বাদ অনুভব করতে পারেন না। শিব মন্দির সেই সুযোগটা করে দিয়েছে এবং তাদের যে থিম, মনসা মঙ্গলের বিভিন্ন অংশ, মা মনসার সঙ্গে দেবী দুর্গার লড়াই এবং পরবর্তীকালে দেবী দুর্গার মা মনসাকে স্বীকৃতি দেওয়া, সেটাকেই কিন্তু তুলে ধরা হয়েছে পুরো মণ্ডপ জুড়ে। তুমি দেখবে কলসি থেকে শুরু করে মনসার বিভিন্ন যে পূজার্চনার উপাচার, সেগুলোকে তুলে ধরা হয়েছে। গোখর, শঙ্খচূড়, চন্দ্রবোড়া, কালকেউটে, কালনাগির বিভিন্ন সাপেদের যে সদৃশ্য প্রতিমূর্তি তা তৈরি করা হয়েছে এবং অভিনবত্বের ছোঁয়া রয়েছে পুরো মণ্ডপ জুড়ে। তার সঙ্গে সঙ্গে চলছে লাইভ মনসা মঙ্গল, যেটা 1 মিনিটের জন্য বন্ধ হচ্ছে না। এখানকার যারা দর্শনার্থী তারা বারবার এসে দাঁড়িয়ে পড়ছেন এই মনসা মঙ্গল শোনার জন্য। ফলস্বরূপ এখানে কিন্তু কোনো অংশে ভিড় কমে যাচ্ছে না, বারবার ভিড় কিন্তু বাড়ছে যত রাত হচ্ছে। এবং এই যে একসঙ্গে মনসা মঙ্গল দেখা এবং মা দুর্গার দর্শন, সেই দেবী দুর্গার সাথে মনসার লড়াইয়ের পর, স্বীকৃতি পাওয়ার পর মা মনসার এখন পুজো হয়। সেই জায়গায় দাঁড়িয়ে একদিকে দেবী দুর্গা, অন্যদিকে মা মনসা, দুটোকেই কিন্তু একেবারে স্পষ্ট করে দর্শনার্থীদের সামনে তুলে ধরা হয়েছে, যেটা কিন্তু শিব মন্দিরের এবারের অভিনবত্ব। মধুকল্পিতা, একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা শহর কলকাতার বিভিন্ন পুজো মণ্ডপগুলো ঘুরে দেখছি, এর পাশাপাশি একবার জেলার দিকে নজর রাখবো। সুব্রতোষ রয়েছেন আমাদের সঙ্গে মালদা থেকে। সুব্রতোষ, তুমি মালদার যে পুজো মণ্ডপে রয়েছো, সেখানে কি ছবি ধরা পড়ছে? যারা আসছেন তারা কি বলছেন? দেখো, পঞ্চমীর রাত আজকে, কিন্তু রাত যত বাড়ছে ভিড় তত বাড়ছে। তোমাকে আমি বলি যে তোমার রাস্তাটা যদি দেখাতে চাই, তাহলে দেখো টোটো, অটো, গাড়ি সমস্ত কিছু কিন্তু ক্রমশই বাড়ছে এবং মানুষের ভিড় শুধু মালদা শহর নয়, মালদা শহরের বাইরে থেকে বহু মানুষ কিন্তু ভিড় করছে। এই মুহূর্তে আমি রয়েছি যে ইউনাইটেড ইয়াংস, এবং ইউনাইটেড ইয়াংসের আজকে 75 বছর পূর্তি, এবং 75 বছর পূর্তি হতে তাদের থিম হচ্ছে আলোকের এই ঝর্ণাধারায়। মূলত হচ্ছে যে বিভিন্ন হাতের কাজের মধ্যে এবং তার সাথে আলোর
রোশনাই দিয়ে সেটাকে মণ্ডপটাকে সাজিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। ওপরে যে ফুলের যে কাজগুলো দেখা যাচ্ছে বা নকশাগুলো রয়েছে তার মধ্যে তোমাকে বলি যে ভুট্টার খোসা যে থাকে সেই খোসাগুলোকে ব্যবহার করা হয়েছে। মূলত হচ্ছে যে হস্তশিল্পী যারা রয়েছে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আরও বিশেষ করে মালদার বিভিন্ন জায়গার হস্তশিল্পীদেরকে এখানে আনা হয়েছে এবং তাদের মাধ্যমে কিন্তু এই মণ্ডপ সাজানো হয়েছে। এখানে বহু মানুষ রয়েছেন। এখানে চলতে চলতে আমরা এখানকার কাউন্সিলর তথা তৃণমূলের জেলা সহসভাপতি তাকে পেয়ে গেলাম। বলছি যে পুজোর মধ্যে তো ঘুরছেন, হ্যাঁ, তো কেমন দেখছেন মানে পুজোর বাইরে, মানে বলতে চাইছি যে প্রেমের গল্পটা একটু যদি করে দেন, মানে কেমন করছেন আপনি, মানে কোনো মেয়ে সুন্দরী মেয়ে দেখলেন কিনা বা কিছু, মানে প্রেমের সঙ্গে পুজোর একটা সম্পর্ক রয়েছে। একটু আগে আপনাদের তৃণমূলেরই একজন বলছিলেন যে তিনিও দেখছিলেন, যে আপনি কেমন দেখছেন? না দেখুন, এখানে এটা তো একটা মেলামেশার জায়গা। এটা বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব, দুর্গোৎসব, এবং বাঙালি এর জন্য মুখিয়ে থাকে। পৃথিবীর মানে আমাদের পৃথিবীর যে ভাষাগুলো আছে তার মধ্যে বাংলা ভাষা 6 স্থানে, তো বাঙালি প্রচুর। তো বাঙালিদের প্রেম কেমন হয়ে দেখছেন? হ্যাঁ, পুজোতে তো প্রেম হয়, পুজোতেই প্রেম হয়। আপনিও না না, আমার ওটা জোটেনি, কিন্তু প্রেম জোটেনি। না না না, পুজোতে জোটেনি। এখন চেষ্টা করছেন? হ্যাঁ, এখন চেষ্টা করছি। এখন পুরনো লোকদের সঙ্গে মেলামেশা হচ্ছে, কলেজের বান্ধবীদের সঙ্গে দেখা হচ্ছে, গল্প করছি, একে অপরের। তার বাইরে আর কোনো বিষয় নেই। আমাদের দুর্গা প্রতিমা আমাদের আজকের এখানে তোমাকে দেখায় যে প্রতিমা হচ্ছে সাবেকি, এবং সেখানে মূলত খুব প্রাচীন, এটা যেহেতু 75 বছরের প্রথম থেকে যে পুজোর যে ধারাটা ছিল সেটাই কিন্তু ধরে রাখার চেষ্টা করা হয়েছে, এবং ডাকের সাজ এবং তার সঙ্গে আরও মানে হস্তশিল্প। আমরা জানি আপামর বাঙালির দুর্গাপুজোর সঙ্গে একটা প্রেমের খুব ভালো একটা সম্পর্ক রয়েছে, কিন্তু তুমি প্রত্যেকটা মুহূর্তে যেভাবে প্রত্যেক পুজো মণ্ডপে প্রত্যেককে, সে তৃণমূলের নেতা হোক বা সাধারণ মানুষ হোক, তুমি প্রত্যেককে এই পুজোর সঙ্গে প্রেমের যে মেলবন্ধন সেটা বারবার মনে করিয়ে দিচ্ছ, এবং এটাই বোধহয় দুর্গাপুজোর ভাইব, এটাই বোধহয় আপামর বাঙালি এই সময়টায় চায়। তুমি থাকো আমাদের সঙ্গে সুবোধ ঘোষ। আমি সরাসরি চলে যাবো, অনন্ত রয়েছেন আমাদের সঙ্গে। অনন্ত, তুমি যেখানে রয়েছো সেই পুজো মণ্ডপে কি ছবি ধরা পড়ছে, কি দেখতে পাচ্ছ? দেখো, যেটা কথা উঠলো, সুবোধ বলল দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ পুজো, সেখানে প্রেম হবে না, এটা হয় কখনো? কিন্তু আমি আগে প্রথমেই দেখাই যে এই মণ্ডপটি কিন্তু মধুকল্প, মধুবনীর যে শিল্প, সেই শিল্পকে তুলে ধরেছেন শিল্পী। অর্থাৎ কাপড়ের গায়ে সুতো দিয়ে, চুমকি দিয়ে, নানান রকম পুঁথি দিয়ে এই মধুবনী শিল্পকে তুলে ধরেছেন শিল্পী পুরো মণ্ডপের গায়ে। মায়ের আদলটা যদি দেখায়, মায়ের আদলও কিন্তু এই মণ্ডপের গায়ে যে মধুবনী শিল্প আছে তার সাথে সামঞ্জস্য রেখে সাবেকি আনায় সেই মূর্তিদের ছোঁয়া রয়েছে, এবং এই মূর্তিতে যে আকর্ষণীয়, খুবই আকর্ষণীয়। আমি যদি এই মুহূর্তে দেখাই, 11টা এখন 10 বাজে প্রায়, এখনও দেখো এই কাঁচরাপাড়ায় নবাঙ্কুর ক্লাবে এখনও দর্শকদের ভিড় রয়েছে। আমি একটু দর্শকদের কাছে যাই। পুজো মানে প্রেম, বাঙালির শ্রেষ্ঠ পুজো। প্রেম কি নতুন হচ্ছে, এরকম কোনো অফার পেয়েছে? প্রেম বলতে তো সব কিছুর মধ্যেই প্রেম আমরা খুঁজে পাই। মানে পুজো বলো, মানে চাঁদা কাটা বলো, সব কিছু সব মিশিয়ে একটা পুজো মানে প্রেমের গন্ধ। প্রেম মানে বন্ধু, একদম নতুন পুজো। আজকে তো পঞ্চমীর রাত, পঞ্চমীর রাতে আজকে কাল ষষ্ঠী, কি পরিকল্পনা আছে? এই পাড়াতেই সবাই মিলে আমরা একসঙ্গে কাটাই। আমরা মানে জুন জুলাই থেকে আমরা পাড়াতে আমরা সবাই মিলে রিহার্সাল করি, আমরা প্রোগ্রাম করি। তো আমরা পাড়ার সবাই মিলে একসঙ্গে থাকার প্ল্যান। নতুন প্রেম না, প্রেম তো এই সবাইকে নিয়েই প্রেম। এখন আর এই লজ্জা পাচ্ছি না না, সবাইকে নিয়ে একসাথে। এই মুহূর্তে দেখো আরো বয়স্করাও রয়েছেন, কি বলবেন এই যে পুজো, এই পুজো কিভাবে এনজয় করেন আপনারা? পুজোতে আমরা প্রত্যেক বছর ভীষণভাবে এনজয় করি। আমাদের মানে সারা বছর নবঙ্কুর ক্লাবের প্রোগ্রাম লেগেই থাকে। সেই প্রোগ্রামগুলো নিয়ে পুজোর যে যখন আসে তখন আমাদের চাঁদা কাটা,
তারপরে নানান রকম অনুষ্ঠান। অর্থাৎ এই পুজোর সময় নানান অনুষ্ঠান, মজা, আড্ডা, প্যান্ডেল হোপিং এর মধ্যে দিয়েই কেটে যায় প্রত্যেকের। এবং আমরা প্রত্যেকটা মুহূর্তে TV9 বাংলা শহর কলকাতা থেকে জেলার বিভিন্ন প্রান্তে পুজোর দিকে আমাদের নজর রয়েছে। প্রত্যেকটা মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। নিউ টাউন সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোয় অভিনব উদ্যোগ, 96 ঘন্টা ঢাকের তালে ধুনুচি নাচের রিল তৈরি। এই ধুনুচি নাচে অংশগ্রহণ করেন অভিনেত্রী মনামি ঘোষ। এই ধুনুচি নাচের ইভেন্টকে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে ছন্দ, ভক্তি এবং সহনশীলতা। পুজো মণ্ডপের ভেতরে একটি গেমিং জোন উদ্বোধন করে ইনফিনিক্স স্মার্টফোন ব্র্যান্ড। 96 ঘন্টার একটা ম্যারাথন ধুনুচি নাচ মুখের কথা নয়, এটা শুরু হতে চলেছে, যেটা ওপেন করবো আমি। আমার তো দারুণ ফিল হচ্ছে এবং যারা নাচবে তাদের জন্য টেনশন হচ্ছে, নার্ভাস লাগছে। নিশ্চয়ই এটা কমপ্লিট হবে আশা করি। আমার তরফ থেকে অনেক গুড উইশেস সবাইকে।